যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধ যদি আগামীকালই শেষ হয় তবু একটি বিষয় এর আগেই স্পষ্ট হয়ে গেছে। তা হল এই সংঘাতের পর আরও শক্তিশালী হয়ে উঠবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামাল দিতে হবে বৈশ্বিক বাজারের ধাক্কা, আর সেই সঙ্গে উপসাগরীয় মিত্রদের ক্ষোভ। এই মার্কিন মিত্ররাই এই যুদ্ধে সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ ইসরায়েলের রাজনীতির মানচিত্র নেতানিয়াহুর পক্ষে নতুনভাবে সাজিয়েছে। গাজা থেকে মনোযোগ সরিয়ে এখন তা কেন্দ্রীভূত হয়েছে ইরানের দিকে। আর ইরান প্রশ্নে জাতীয় ঐক্যমত সবচেয়ে বেশি, আর এখানে নিরাপত্তা ও অর্থনীতিতে নেতানিয়াহুর অবস্থান সবচেয়ে শক্তিশালী। অন্যদিকে ট্রাম্পের ক্ষেত্রে পরিস্থিতি উল্টো। তিনি এমন এক সংঘাতে আটকে পড়েছেন যার কোনো স্পষ্ট বেরিয়ে আসার পথ নেই। একই সঙ্গে এতে তার উপসাগরীয় আরব মিত্ররা ক্রমবর্ধমান ঝুঁকিতে পড়েছে এবং তার অর্থনৈতিক সাফল্যের কথাবার্তাও ধাক্কা খেয়েছে। মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ের সাবেক মধ্যস্থতাকারী অ্যারন ডেভিড মিলার বলেন, এখানে স্পষ্টভাবে একজন বিজয়ী এবং একজন পরাজিত আছেন। নেতানিয়াহু নিঃসন্দেহে প্রধান বিজয়ী। তিনি ইসরায়েলের সামরিক সক্ষমতা দেখাতে পেরেছেন, আর সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত উপসাগরীয় দেশগুলো। এদিকে ইরান যুদ্ধ ২১তম দিনে গড়ালেও মধ্যপ্রাচ্যে অর্থাৎ ইরানে মার্কিন সেনা মোতায়েন করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ১৯ মার্চ ইরানে মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা থেকে পিছু হটার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, না, আমি কোথাও সেনা পাঠাচ্ছি না। যদি পাঠাতামও তবে নিশ্চিতভাবেই আমি আপনাদের তা জানাতাম না, কিন্তু আমি সেনা পাঠাচ্ছি না। ইরানের অস্ত্র কর্মসূচি নির্মূল করতে যুক্তরাষ্ট্র কতদূর পর্যন্ত যাবে তা নিয়ে পর্যালোচনা চলার মধ্যে ট্রাম্পের এ মন্তব্য এল। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন ইরানের পারমাণবিক সক্ষমতা নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, তবে ধ্বংসস্তূপের নিচে এখনও পারমাণবিক সরঞ্জাম চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে এবং সেগুলো জব্দ করার বিষয়ে আলোচনায় রয়েছে। এ ধরনের কোনো অভিযান চালাতে হলে ইরানে বিপুল সংখ্যক মার্কিন সেনা পাঠানোর প্রয়োজন হতে পারে। প্রসঙ্গত, ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। একই সঙ্গে ইরান কয়েকটি আরব দেশে, যেখানে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আছে, সেখানেও হামলা চালিয়ে যাচ্ছে। ফলে এই সংঘাত এখন ওই অঞ্চলের ১৪ দেশে ছড়িয়ে পড়েছে।